আর কয়েকদিন পর আমার বিয়ে। তো এটা ঠিকই শুনেছো, আমার না মানে আমার মাসির ছেলের। তো যেহেতু আমি খুব খুশি, কারণ কি বলতো আজকে আমি যাব সেলুনে চুলদাড়ি সেভ করতে। তো আমার বউ বললো তোমাকে যে টাকাটা দেবো সে টাকা দিয়ে তোমাকে চুলদাড়ি সেভ করতে হবে। তো ফাইনালি ও দিয়ে দিল 20 টাকা। 20 টাকায় কি এখনকার যুগে চুলদাড়ি সেভ হয়? কিন্তু ও আমাকে চ্যালেঞ্জ করলো যে 20 টাকায় যদি চুলদাড়ি সেভ করে এসো তো তোমার আজকে আমি সেবা করব। তো সে যাই হোক না কেন ওর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। তো দেখতে পাচ্ছ আমার মা বললো যে যাচ্ছিস তখন একটু তাড়াতাড়ি আসবি। তো আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে পড়লাম। গার্লফ্রেন্ড মানে বুঝতেই পারছো আমার বাইকটাকে নিয়ে। তো ফাইনালি আমি রোডে চলে এসেছি। আর রোডের যে জার্নিটা সকাল সকাল আবহাওয়াটা আমার খুবই সুন্দর লাগে। আর সকালকার বাতাসটা আমার এতটা সুন্দর লাগে যে তোমাদেরকে খুশি মনে হয় না জানো যে ব্লগটা করি। তো দেখতেই পাচ্ছ আমি ব্লগটা কন্টিনিউ করে যাচ্ছি। আর সামনেই পেয়ে গেলাম রক্ষাকালী মন্দির। রক্ষাকালী মাকে স্মরণ করে এখন চললাম চুল কাটতে। আর সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ এই মোড়ে আমি কিছুটা টাইম বাজার করতে আসি, কারণ এখানেই বসে আমাদের প্রতি শুক্রবার হাট। তো এটাকে বলে আমাদের নডিহি মোড়। আর সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছ এটা হলো MSK 8 পাস পর্যন্ত আছে। আর সামনেই এই যে জঙ্গলটা, এই জঙ্গলটা আমরা পেরোতাম প্রত্যেক 5 কিলোমিটার প্রত্যেক দিন, কারণ আমাদের স্কুলের ডিফারেন্সটা রয়েছে আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার। আর এই জঙ্গলটা খুবই গভীরতম জঙ্গল, কারণ আমাকে তো ভয় লাগে। আর তোমাদের ভয় যদি লাগে একটু কমেন্ট করে জানাবে, কারণ জঙ্গলটা দেখেই তোমাদেরকে মনে হবে ভয়ানক। তারপরের গ্রাম পেয়ে গেলাম বড় গ্রাম। এই যে বড় গ্রামটা দেখতে পাচ্ছ এই গ্রাম দিয়ে আমরা যাতায়াত করতাম যখন আমরা ছোটোতে স্কুলে যাতায়াত করতাম। আর সামনে রয়েছে কালী মন্দির। তারপরে আমরা ক্রস করে পেয়ে গেলাম নগরীর ব্রিজ, কারণ আমরা পড়তাম নগরী সুধাংশু বদনী শিক্ষা নিকেতন স্কুলে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ যে ঝোপটা বড় করে যেটা রয়েছে এইদিকে, এটা হলো ব্রহ্মদত্তী থান। প্রতি বছর এখানে বড় করে মেলা হয়। আর এই যে সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে এটা হলো নগরী গার্লস স্কুল। এই স্কুলে অনেক মেয়েই পড়ে, শুধু মেয়েদের জন্য। তো যাই হোক না কেন মেয়েদের জন্য যদি হয় তাহলে ছেলেরাও তো নজর তো দেবেই, তোমরা তো জানো স্বাভাবিক। আর এই যে জেঠুটা দেখতে পাচ্ছ এই জেঠুর একটা দোকান আছে, এই দোকানে আমরা কেনাকাটা করতাম। আর এটা হলো নগরী সুধাংশু বদনী স্কুল। এই স্কুলে আমরা পড়াশুনো করেছি। আর বিগত কয়েকদিন ধরে আমি আসবো করছিলাম এই সেলুনে, আমার আসার সময় হচ্ছিল না, যেহেতু মাসির ছেলের বিয়ে সেহেতু চলে এসেছি। আর এসেই দেখলাম যে সেলুনটা বন্ধ, কারণ দাদাটা গিয়েছে একটা কাজে। দাদাটাকে সঙ্গে সঙ্গে একটা ফোন করে নিলাম, আর ফোন করার পরে দাদা চলে এলো। তো সে যাই হোক না কেন এই দাদাটার কাছে আমি বিগত 3 বছর ধরে চুল কেটে এসেছি। খুব সুন্দরভাবে চুল কাটে আর এর ব্যবহারটা আমাকে খুব সুন্দর লাগে। আর তোমরা তো জানো মানুষের ব্যবহারটাই হলো সব থেকে মেন। আর এই দাদার ব্যবহার খুব সুন্দর, তাই আমি বেশিরভাগ টাইমটাই এখানে চুল কাটতে আসি। আর আমাদের বাড়ি থেকে এর বাড়ি প্রায় 5 কিলোমিটার ডিফারেন্সে। তো দেখে নাও ফাইনালি আমি চুল কাটতে বসে গেছি। আর আমার চুলের ডিজাইনটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে বলবে, ঠিক আছে? আজকে আমি দেবো বিয়ের চুলের কাজ, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু বিয়ে হলেও কী হবে, মেয়ে দেখা তো বন্ধ নেই। তো সে যাই হোক না কেন এটা একটু মজা করে বললাম। তো ফাইনালি আমার চুলের কাট কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বাড়ির দিকে রওনা দেবো। আর দাদাটা বললো চুলের কাটটা কেমন দিলাম একটু কমেন্ট করে বলবে। তো তোমরা একটু কমেন্ট করে বলে দিও। আর আমি আমার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও। হঠাৎ করে আমার বাড়িতে যে আমি এইভাবে দৃশ্য দেখতে পাবো সেটাও ভাবতে হয়নি। আমার মা আর আমার বউ রেডি হয়েছিল আমার জন্যই। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও।